নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে 2025 সালের আগস্ট মাসের ভিডিও। এটাতেও পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এত ব্যস্ত আর সময়ের অভাবের জন্য ভিডিওটা এডিট করা হয়নি, তাই পোস্ট করাও হয়নি। তো এই ভিডিওটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও, আগস্ট মাসে 2025 সালের। তো সকালে ঘুম থেকে উঠে আমার ছোট মেয়ে আমাকে হ্যাপি বার্থডে উইশ করলো, বড় মেয়েও করেছে। তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম সকালবেলা। তারপর ঠিক করলাম একটু মন্দিরে যাব, কিন্তু তার মধ্যেই দোকানে কাস্টমার চলে এলো। তো কাস্টমারকে দোকানে জিনিস দেখিয়ে বিক্রি করে তারপরে রেডি হয়ে আমরা চলে গেলাম জোড়া শিব মন্দিরে। এই মন্দিরটায় আমি আগে কখনো আসিনি, মানে আমার বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল, তাও এই মন্দিরে একবারও আসা হয়নি। তো বর্মশাইকে বললাম এই মন্দিরটাতেই যাই, কারণ দূরের মন্দিরগুলো যেতে গেলে অনেকটা সময় চলে যাবে, তারপর দুপুরে এসে রান্না বান্না করারও টাইম পাবো না। তো যাই হোক, এই মন্দিরে গিয়ে আমিও একটু ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো করলাম, মেয়েও করলো, বর্মশাইও করলো। তারপর মন্দিরটা একটু ঘুরে দেখলাম। মন্দিরটা বেশ শান্ত নিরিবিলি। আসলে এই মন্দিরটাকে জোড়া শিব মন্দির এই জন্য বলা হয়, কারণ এখানে পরপর মানে পাশাপাশি দুটো শিব মন্দির আছে, তার জন্য। তো এখানে পাশাপাশি শিব মন্দির দুটোতেই পুজো করা হয়। এই যে দুটো মন্দির, এখানে একটা ভোলে বাবা আছে প্রতিষ্ঠিত, আর পাশে একটা আছে। এটা অনেক পুরনো মন্দির। আর এটা হচ্ছে গিয়ে যে বড় বট গাছ একটা, এই বটগাছের কোটরের ভেতরেই মন্দিরটা করা, মানে যেখানে ভোলে বাবা আছে সেটা কিন্তু বটগাছের কোটরের ভেতরে মন্দির বানানো সেটাতে। তো বাইরে একটা ছাগল বসেছিল, বিহু ছাগলটাকে দেখে বেশ খুশি হচ্ছিল। তো দিদি বলল ছাগলটাকে পাতা খাওয়াবো। তো পাতা খাওয়াচ্ছিল, বিহুকে বললাম একটা পাতা খাওয়া, তো ও ভয় পাচ্ছিল, বলল না ছাগলটা আমাকে দেখছে কামড়ে দেবে। তো খাওয়ানোর সাহস হলো না, ছাগলটাই উঠে কাছে চলে আসছিল দেখে বিহু ভয় পেয়ে পালিয়ে এসেছে। তারপরে বাড়ি ফিরে বরমাসে আমাকে এখানে জলখাবারে খেতে দিয়ে দিল। যেহেতু বাড়িতে বানানোর টাইম হয়নি, তাই কেনাই ছিল কচুরি, তরকারি আর শসা। তারপরে বরমশাই রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি বলেছিলাম আজকের রান্নাটা তোমার হাতেই খাবো, তার জন্য বরমশাই এখানে রান্না করছে। রান্না কমপ্লিট হয়ে গেলে আমাকে সুন্দর করে সাজিয়ে খেতেও দিয়ে দেয়। তারপরে বিকেলবেলা এখানে কেক নিয়ে চলে আসে, আর আমিও সুন্দর করে একটু রেডি হয়ে যাই। তারপরে কেকটা বের করি, আর কেকটা নিয়ে কয়েকটা ফটো ভিডিও করে নিই। তারপরে কেক কাটবো বলে রেডি হয়ে যায়। তো এখানে বারবি বিউও সাথে ছিল। তারপর আমি কেকটা কেটে নিলাম, আর ওদেরকে কেক খাইয়ে দিলাম সবাইকে। আর কিছু ফটো তুললাম, কারণ আমার ফটো তুলতে এমনিতেই বেশি ভালো লাগে। তারপরে যদি কোনো অকেশন হয় সেখানে তো আর সুযোগ ছাড়ি না, ফটো তুলতেই থাকি। আর বরমশাই আমাকে এখানে একটা বার্থডে গিফটও দিয়ে দিল। যদিও গিফটটা দুজনে মিলে পছন্দ করেই নিয়ে এসেছি, তাও জন্মদিন উপলক্ষে কেনা, তাই বরের হাত থেকে জন্মদিনের দিনে গিফটটা নিলাম। আর ওকে বললাম একটু পরিয়ে দাও, তাহলে বেশি ভালো হবে। তো আমাকে এটা পরিয়ে দিল। আসলে একটা লকেটই ছিল, আর যেহেতু সোনার দাম প্রচুর, তাই বেশি কিছু তো গিফট দেওয়ার সামর্থ্য নেই, তাই একটা লকেটই হয়েছে সামান্য। যাই হোক, আমি তাতেই খুশি গিফটটা পেয়ে। তো বারবি বিহুকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ওরা বললো খুব সুন্দর হয়েছে। আর বিহু তারপরে আমাকে কেক খাওয়াতে লাগলো, বলছে মা আমিও তোমাকে কেক খাওয়াবো। আর কেকটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, তাই একটা বাটি নিয়ে ও কেক খেতে শুরু করেছে। বেশ, তার মধ্যে বরমশাই রাতের ডিনারটাও রেডি করে দিয়েছে আমাকে খেতে। তো এই ছিল আমার জন্মদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।